তাহলে বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা নয় দুটো নয় তিনটে গোডাউন রিভিউ। তো প্রথমেই থাকছে তোমাদের রিকোয়েস্ট ছিল আয়নার সাউন্ড, তারপরে থাকছে চক্রবর্তী সাউন্ড, তারপরে থাকছে মা তালা মাইক। তো তিনটে সেটের গোডাউন রিভিউ নিয়ে চলে আসলাম। কালকে আবার দুটো সেট আপের গোডাউন রিভিউ আসছে। তো এরপর কার গোডাউন রিভিউ চাইছো তোমরা একটু কমেন্টে জানাও, শুধু রকস্টার বাদে। কারণ রকস্টার বিনোদদাকে আমি ফোন করেছিলাম, বিনোদদা বলেছে কটা দিন পর আসতে। তো সেই গোডাউন রিভিউটা আসবে, একটু লেট হবে। তোমরা রকস্টারের ভিডিওটা গোডাউন রিভিউ বাদে আরও যেগুলো আছে সেগুলো বলো, আমি গোডাউন রিভিউ আসবে খুব শীঘ্রই, তোমরা দেখতে পেয়ে যাবে। তো চ্যানেলটাই নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে এরকমই। আর কার যদি ডিজি ভাড়া লাগে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নেবে, এটা আমার নাম্বার, কম সময়ের মধ্যে তোমরা ডিজি পেয়ে যাবে। আর চক্রবর্তী সাউন্ড ভাড়া করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটাই যোগাযোগ করে নাও। দাদার 16 মাল যদি এই শ্রাবণ মাসে ভাড়া করার জন্য লাগে, মানে জল ঢালাতে, তো তোমরা অবশ্যই যোগাযোগ করো দাদার সাথে। তো চলো দেখাচ্ছি, একে একে দেখাচ্ছি। প্রথমে থাকবে আয়নার ভিডিও, তারপরে থাকবে চক্রবর্তী সাউন্ড, তারপরে থাকবে মা তারা মাইক। তো চলো, অনেক কিছুই হয়েছে ভিডিওটার মধ্যে, মানে অনেক কথাই বলেছে, সবাই কথা বলেছে কম বেশি। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম দেবীপুর। তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে আয়নার সাউন্ডের গোডাউন রিভিউ নিয়ে আসো। এই হলো দেবীপুর স্টেশন রোড, এদিকে স্টেশনটা পড়ে যাবে, আর এদিকটাই মানে জানি না রাস্তাটা কোথায়, মানে বুলবুলিতলা মানে চলে যাচ্ছে। তো সামনেই রয়েছে তোমাদের বাপুনদার গোডাউন আয়নার সাউন্ড। তো চলো গোডাউনটা আমি যাওয়া যাক, দেখাচ্ছি গোডাউনে কেমন কি মাল রেখেছে না রেখেছে, দেখতে থাকো। আর এরপর তোমরা কোন গোডাউনের রিভিউ ভিডিও চাইছো একটু কমেন্টে জানাবে। তোমাদের যতবারই বলি অতবার কমেন্ট করে ভরিয়ে দাও। তো চলো দেখা যাচ্ছে সামনে রয়েছে তোমাদের বাপনদা। বিগ বক্স কবে আসছে সেটাও তোমাদের মুখে শুনে নেবে বাপনদার মুখে। চলো আগে গোডাউনটা দেখিয়ে দিই। আর আয়নার সাউন্ড ভাড়া করার জন্যে এই নাম্বারে তোমরা বাপনদার সাথে যোগাযোগ করে নেবে, আমি তাও নিচে নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে। এই হলো গোডাউন। তো এই দিকে 30টা রাখা রয়েছে। এই মালটা মানে কাটুয়াতে ভাড়া আছে, জলঝালে ভাড়া আছে, তিনটে ভাড়া আছে ইন্দাস। আর এইদিকে 16 মালটা রাখা, 16 মালটা দুর্দান্ত বাজে, যারা যারা দেখেছো কোনো বলতে লাগবে না। আর এই মালটা আরেনার সামনে 30-এর মাল। এদিকে সব চোঙগুলো রাখা। তো টোটাল জিনিস নতুন চোঙে আপডেট এসছে। এদিকে ট্রফিগুলো রাখা, এদিকে ট্রফিগুলো রাখা রয়েছে। তো আমি কিছুক্ষণ আগে চলে আসলাম। তোমরা রিকোয়েস্ট করেছিলে আরেনার সাউন্ড দেখবো, খুব শীঘ্রই বিগ বক্স আসছে নাকি, আমি বাবুনদার মুখে শুনে নেবো সেটাও। এই হলো গোডাউন। মেশিন ফেশিন সব কোথায় রাখা? তো অন্য গোডাউনে রাখা রয়েছে মেশিন ফেশিন সব, এখানে সব মালগুলো রেখেছে, ওদিকে চোঙগুলো রাখা। তো চলো শুনে নিই তোমাদের বাপনদার মুখ দিয়ে নতুন মাল কবে আসছে, কি রাখবে না রাখবে সব কিছু তোমাদেরকে নিয়ে কী ভাবছে এরপর, সেগুলো আমি শুনে নেবো। এদিকে জেবিএলও ভাড়া দেয় আশেপাশে ভাড়ার জন্যে। আর ওদিকে 16 মাল আয়নার সাউন্ডের 30-এর মাল। মাল কোথায় কি ভাড়া আছে সব কিছু শুনে নেবো বাপনদার মুখে, তোমরা শুনে নাও। তো তোমার বিগ বক্স কবে আসছে একটু বলবে? মোটামুটি কালী পুজোর পর, কালী পুজোর পর। কালী পুজোর পর আসছে। এইটা কি পুরো নতুন চোং ফোং আপডেট নিয়ে সত্য? সব কিছু চোং নতুন আসছে, বক্স নতুন হবে, বিগ বক্স হচ্ছে, বিগ বক্স 16-30 দুটো বিগ বক্স। ওই বিগ বক্স করাতে মেশিনে সেটিং করবে? ইচ্ছা আছে 6টায়, 6টা 5K। এখন 5টা 5K তে বাজছে, হ্যাঁ 6টা হবে, 6টা 5K। আর এই মালগুলো তোমার কবে বেরোবে, কোথায় যাবে একটু বলে দেবে? সব 30 তারিখে বেরোচ্ছে। এই মাসের 30 তারিখে 16 ভাড়া আছে, 30 জল ঢালা পরপর পরপর ভাড়া আছে। 4 তারিখে। আর এটা ভাড়া আছে 30টা ভাড়া আছে আপ টু তোমার 6 তারিখে। নারীচা লাস্ট ভাড়া, নারী সাথে লাস্ট ভাড়া 3টে ইন্দাস থেকেই আছে। আরে জ্যৈষ্ঠ মাসে আমরা দেখলাম, জ্যৈষ্ঠ মাসে পুরোটা বসে গেছিলো মাইক ইয়েটা। তো তোমার কি এটাতে কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ প্রবলেম তো হবেই, এটাকেই তো করে খেতে হয়, ঠিক আছে। মিষ্টি আসার বসে গেছি পুরো একদম, পুরো বসে গেছি পড়াশোনার চাপ। হ্যাঁ সেই জন্যই তো করার কিছু নেই, কী করবো। আচ্ছা, ওই বিগ বক্সের ফার্স্ট ফিল কোথায় দেওয়ার চেষ্টায় রয়েছে আপাতত? ওটা 1 জানুয়ারি থেকেই স্টার্ট করবে, 1 জানুয়ারি থেকে স্টার্ট করবে। যদি 1 জানুয়ারি ভাড়া করতে পারি। আর যারা যারা আসতে চাইছে গোডাউনে এসে, যারা বিল করতে আছে, তারা কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে একটু বলে দেবে? দেবীপুর স্টেশন একদম রেলগেট আছে, হ্যাঁ, এখান থেকে 2 মিনিট মেইন রোডের উপরেই দোকান। আর যারা এই দিকটা দিয়ে আসতে চাইবে গেলে বুলবুলিতলার দিক থেকে আসতে হবে, এসে দেবীপুর ব্রিজে নামলেই হবে, অথবা দেবীপুর স্টেশনে নামলেও হবে। তোমার নাম্বারটা একটু বলে দাও।
9731483484। তো যারা যারা আয়না সাউন্ড বিগ বক্স কি এখন থেকে ভাড়া ধরবে? হ্যাঁ ধরা যাবে। এখন থেকেই ভাড়া ধরবে বলছে। তো এই নাম্বারটা আরেকবার দেখিয়ে দিলাম, এই নাম্বারটায় তোমরা বাপনদার সাথে যোগাযোগ করে নেবে। আয়না সাউন্ডে বিগ বক্স আসছে, বিগ বক্সের ভাড়া এখন থেকে ধরে নেবে। যারা যারা বুক করতে গেছো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা। আর বললো 1 জানুয়ারিতেই ফার্স্ট ফিল দেওয়ার চেষ্টায় রয়েছে, কারণ মাল নামবে কালী পুজোর পর। তো চলো আমিও দেখিয়ে দেবো মালটা। মাল কি চেকিং হবে? আমার ডাইরেক্ট ফিল্ডে, আমি কোথায় মাল চেকিং করি, ডাইরেক্ট যা হয় ডাইরেক্ট ফিল্ড। তো বলে দিল ডাইরেক্ট ফিল্ডে মাল কোনো চেকিং হয় না। তো কোথায় কি ফার্স্ট ফিল দেবে না দেবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের। আশা করি এর পরের ভিডিও আবার আসবে আমার চ্যানেলে, তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই নাম্বারটা বাকুন্দার নাম্বার, এটাতে তোমরা যোগাযোগ করে নেবে মাল ভাড়া করার জন্য। বিগ বক্সও ভাড়া ধরছে এখন। আর এই মাসের শেষে যাবে 3টে মাল ভাড়া আছে পরস্পর। 16 মালটা নাকি 16 মালটা 3টে পরস্পর ভাড়া আছে। হ্যাঁ ওটাও 3টে আছে, ওটাও 3টে, এটাও আছে, এটাও 3টে। এটাও 3টে পরস্পর ভাড়া আছে। 30 তারিখ থেকে বেরোচ্ছে। এই মাসের 30 তারিখে শেষে। কাটোয়া জল ঢালাতে একটাও আছে, জল ঢালাতে নেই, নারীচাতে আছে নাকি? তো নারীচার ফিল্ডটা আমি ধরবো, ওখানে কতগুলো সেট আপ এসছে না আসছে সব কিছু আমি দেখিয়ে দেবো তোমাদের। আয়নার সাউন্ড, এদিকে চোঙগুলো রাখা রয়েছে, চোঙটা বাঁধা রয়েছে যার জন্য দেখাচ্ছে না, এদিকে রয়েছে। তো নারীচার ফিল্ডটা আমি নতুন নেওয়া হয়েছে, মুখে লিখতে যাচ্ছি। এগুলো আবার নতুন নিয়ে আছে, এবার নতুন লিখতে দিয়েছে। নতুন চোঙ নাম লেখা আসবে খুব শীঘ্রই, তোমরা দেখতে পেয়ে যাবে মার্কেটে আয়নার সাউন্ডকে ঘিরে। তো নারীচার ফিল্ডটা আমি ধরবো, ওখানে কি কি বক্স আসবে না আসবে দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এদিকে রয়েছে তোমাদের ভাইগুলো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার পরের কোনো গোডাউন রিভিউ নিয়ে। তখন সবাই ভালো থেকো, টাটা। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম চক্রবর্তী সাউন্ডের গোডাউন রিভিউ ভিডিও নিয়ে। তো দাদা ভাইয়ের বাড়িতে এখন আপাতত মাল রাখা রয়েছে, গোডাউন একটু হয়তো কাজ চলছে, গোডাউনটা আর গেলাম না, মেন গোডাউন যেটা। তো এখন বাড়িতে সব মাল এনে রেখেছে। তো চলো গোডাউনটার ভেতরে যাওয়া যাক, বাড়ির ভেতরেই যাওয়া যাক। তো কোথায় কি সেটা ফেলবে, ভাড়া আছে না আছে, নাম্বারটা কোথায় কোথায় এই বাড়ি চক্রবর্তী সাউন্ডের সেটা আমি জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। চলো গোডাউনটা যাওয়া যাক। ঢুকতেই গোডাউনের ভেতরে মানে বাড়ির ভেতরে ঢুকতেই সাইডেই মাল রেখে দিয়েছে। এটা 12 ইঞ্চি 15 ইঞ্চি মিলিয়ে 16 মাল, আর এটা ফুল 15 ইঞ্চি। এদিকে একটা এই মালটা স্টিকার, মালটা তৈরি হ্যাপিদার হাতে, হ্যাপি ছাত্রা সবাই জানো হ্যাপিদার হাতের মাল কেমন হয়, বাজার কোনো ইয়ে করতে হবে না, ভালোই বাজে মাল। এদিকে মেশিনগুলো রাখা রয়েছে। এই মালটা 1000 সেটিং থাকবে তাই তো? না এইটা 5K 15 ইঞ্চিটা 15 ইঞ্চিটা 5K সেটিং। 15 ইঞ্চিটা 5K তে সেটিং, দুটো 5K তে হুম, সেটিং। আর এই হাফ 12 হাফ 15টা ওটা হচ্ছে 4টে 1000 সেটিং। এই 4টে 1000 তাই তো? হ্যাঁ এই 4টে 1000 সেটিং। তো ওই এই সাইডের মালটা যেটা রয়েছে, এই সাইডের মালটা 1000 সেটিং, আর এটা দুটো 5K সেটিং। তো গোডাউনটা আমি যেতে পারলাম না, মেন গোডাউন, ওখানে একটু হয়তো কাজ ফাজ চলছে। তো আমি জিজ্ঞাসা করে নেবো এটা কোন দিকে দিয়ে আসতে পারবে তোমরা সবাই ভাড়া করার জন্যে। আমি নিচে নাম্বারও দিয়ে দেবো স্ক্রিনে এই কার্ড আছে ইন্টোতে। আর এইখানে যারা যারা চক্রবর্তী সাউন্ড ভাড়া করতে চাইছো এই নাম্বার দুটোই যোগাযোগ করে নেবে দাদার সাথে, বিনয়পল্লী, রসুলপুর, পূর্ব বর্ধমান। তো আশেপাশে বন্ধুরা যারা যারা ভাড়া করতে, আশেপাশে বলতে দূরেও ভাড়া দেয় দাদা ভাইটা। এখানে জল ঢালা রয়েছে, শ্রাবণ মাসে পুরো শেষ, যদি কেউ ভাড়া লাগে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবে। এখন আপাতত খালি আছে মাল। এখন খালি আছে। বিশ্বকর্মা পুজোতেও যদি কারো লাগে যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। তারপরে নবমীতেও যোগাযোগ করতে পারো, ভাড়া হয়নি, এখনো ফাঁকা আছে মাল। আর জল ঢালা একটা কথাবার্তা চলছিল, কিন্তু এখনো সেটা কিছু কনফার্ম হয়নি। যদি তার আগে কেউ ফোন করে হয় তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। তো কাটোয়া টু বর্ধমান জল ঢালাতে যদি কারো ভাড়া লাগে তো অবশ্যই এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি ইন্টোতে নাম্বারটা দিয়ে রেখেছি স্ক্রিনে, তখন একটু যোগাযোগ করে নেবে। এদিকে সব মেশিনপত্র রাখা রয়েছে। তো ভালোই বড় গোডাউন, চাপ নিতে হবে না। ওদিকে বড় মেশিনও রয়েছে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখনো দোকানে মেশিন রয়েছে, এখনো দোকানে মেশিন আছে, এখনো গাদা মেশিন আছে। ওখানে যেতে পারছি না একটু, আর ওখানে গেলে আরো মাল ফাল ছিল দেখাতে পারতাম, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না, ওই জন্যই বাড়িতে। তো তোমার লোকেশনটা একটু বলে দেবে যাতে অসুবিধা হয়। যারা মেমারির দিক থেকে আসছে তাদের হচ্ছে তোমার ওই যে মেমারির দিক থেকে যারা আসছে তিরুপতি কলেজ স্টারের সামনে এসে
অপোজিটের রাস্তাটা ধরলেই হচ্ছে বিষ্ণুপুর খেলার মাঠ যাবো বললে সবাই দেখিয়ে দেবে। আর খেলার মাঠের এখানে এসে আমাকে ফোন করলেও হবে, অথবা মানে কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে যে এরকম এরকম সাউন্ডের বাড়ি, চক্রবর্তী সাউন্ডের বাড়ি। সাউন্ডের বাড়ি, সবাই বলেও দেবে। আবার অথবা আমাকে ফোনও করতে পারো, আমি ওখানে গিয়ে দাঁড়াতেও পারি। এইটা। আর যারা রসুলপুর দিক থেকে আসছো তাদেরও সেম, মেমারি বিষ্ণুপুর কলেজটার, তিরুপতি কলেজটার সামনে এসে অপোজিটের রাস্তা ধরে চলে এলে, খেলার মাঠের কাছে এলে আমাকে ফোন করলে আমি বলে দিলাম। আর আমার বাড়ির সামনে অবশ্যই পোস্টার দেওয়া থাকবে, পোলে লেখা থাকবে, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারবেন। এখানে আমার বাড়ির সামনে পোস্টার করা থাকবে, তোমরা দেখে শুনে নিশ্চিন্ত আসতে পারবেন। আর যাদের ভাড়া লাগবে যোগাযোগ করবেন। বলছি অবশ্যই। অনলাইনে যদি কেউ বিল কাটে, অনলাইন ভাড়া হয় তো? অনলাইনেও বিল কাটা হয় আমাদের, কোনো অসুবিধা নেই। তো যারা যারা এসে ভাড়া করতে যাচ্ছ অবশ্যই এই লোকেশান থেকে তোমরা চলে আসবে। আর নাম্বার তো আমি দিয়ে রেখেছি, এই লোকেশানে তোমরা দাদার সাথে যোগাযোগ করে নেবে এই নাম্বারে ফোন করে। আমি তাও ইন্টোতে নাম্বার দিয়ে দেখেছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর যারা অনলাইন বুক করতে চাইছো তারা অনলাইনে বুক করে নেবে, অনলাইনেও বুক হয় মাল। তো চলো আরেকবার দেখিয়ে দিই মালগুলো। এই হলো মালিক, মেন মালিক। এদিকে এদিকে এই সেটআপটা, আর এইদিকে এই সেটআপটা। এটা একটা স্টিকার, ভালো স্টিকার মারা রয়েছে, আমি দেখাচ্ছি পেছনে, হয়তো পুরোটা দেখাতে পারবো না, তবে ভালো রকম দেখাচ্ছি। তো চলো পেছনের স্টিকারটা দেখিয়ে দিই। হ্যাপিদার হাতে মাল, আবারও বলছি মাল কিন্তু খারাপ বাজবে না, চক্রবর্তী সাউন্ড। তো যারা যারা 15 ইঞ্চি মালটা ভাড়া করতে যাচ্ছ অবশ্যই যোগাযোগ করে নেবে, কিংবা 12 ইঞ্চি 15 ইঞ্চি মিলে এটাও করে নিতে পারো। ওটা 1000 সেটিং, এটা দুটো 5K সেটিং। এদিকে নাম্বারও দেওয়া রয়েছে একটা, তো পুরোটা হয়তো দেখাতে পারছি না, আমি নাম্বার দিয়ে রেখেছি, কোনো চাপ নেই। ভাড়া করো তোমরা, আশা করি আমরা নতুন মালগুলোকে দেখতে পারবো মার্কেটে খুব শীঘ্রই। এই মালটা মানে বেশি দিনের নয়, নতুনই মনে হচ্ছে, দুটো মালই নতুন। আগের মাল আছে দোকানে, বুঝেছেন? দোকানে মাল আছে আরও? হ্যাঁ 30 আছে, এই আছে 30-এর মাল আছে, 12 ইঞ্চি 30। আচ্ছা, তো দোকানটা আমি যেতে পারলাম না কোনো কারণে হয়তো, তো ওখানে গেলে দেখাতাম অবশ্যই। এরপরে আবার ভিডিও আনবো আমি চক্রবর্তী সাউন্ডের, কোথায় ফিল হচ্ছে না হচ্ছে আমি দেখে দেবো, মালটা কেমন কি বাজে না বাজে সব কিছু দেখে দেবো তোমাদের। আর সাজানোর সময় আপডেট আসবে একটা, মানে মেশিনের আপডেট আসবে না, মানে বক্সের আপডেটটা আসবে। বক্সের আপডেট নতুন বক্স হবে, আপডেট আসবে নতুন, সেসব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, আরামসে ভাড়া করতে পারো। 1 জানুয়ারিতে কি বড় বক্স আছে, মানে 30-এর মাল? 30 নয়, 16 মালই, মানে 16 মালের ভেতরে আপডেট। আচ্ছা, 16 মালের মধ্যে আপডেট 16 আসবে মালের মধ্যেই আপডেট আসবে 1 জানুয়ারিতে। হ্যাঁ, যতটা পারবো আপডেট করার চেষ্টা করব। এবার তারপরে বন্ধুরা আছে সবাই, তো তোমরা সবাই সাপোর্ট করো, বুঝতেই পারছো মালটা খারাপ বাজবে না আশা করি। আমি আরেকবার দেখিয়ে দিই মেশিন সেটআপটা। এদিকে মেশিন সেটআপ, এই মালটা বাজবে এই সাইডেরটা 12 ইঞ্চি 15 ইঞ্চি মিলিয়ে, আর ওটা বড় মেশিনের সেটিং। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে এরপরে আবার কোনো গোডাউন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকো, টাটা। আর একটা কথা, এই যে মালটা রয়েছে 12 ইঞ্চি 15 ইঞ্চি মিলিয়ে, এই মালটা বিক্রি রয়েছে। যদি কোনো দাদাভাইয়ের লাগে তো অবশ্যই প্রথমে ইন্টোতে দেওয়া নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে। তো এটা যদি কেউ স্পিকার নিতে চায় স্পিকার সমেত দিয়ে দেবে, আর যদি কেউ শুধু ক্যাবিনেট নিতে চায় তো শুধু ক্যাবিনেটও দিয়ে দেবে, তাই তো নাকি? তো এইগুলো সব ইয়ে করে দিয়ে একটা 16 করার ইচ্ছা আছে ভালো করে। এখন মানে যেটা আপডেটটা 15 ইঞ্চির আসবে বললাম ওইটাই, তো এখন দেখা যাক কি হয়। আপডেট একটা হবেই 1 জানুয়ারিতে, আমাদের যেটা আসে ওটা আসবেই 1 জানুয়ারিতে একটা আসছে। আর এটা যারা যদি কেউ নিতে চাও, এটা বিক্রি আছে, এটা বিক্রি আছে, যদি কেউ নিতে চাও তো এখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা থেকে তোমরা যোগাযোগ করে নেবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আমিও বেরিয়ে যাই। একটা মাল আছে তোমার 12 ইঞ্চি 30-এর ক্যাবিনেটটা আছে বিক্রি, ওটা শুধু ক্যাবিনেট, শুধু ক্যাবিনেট, শুধু ক্যাবিনেট, ওই হ্যাপিদারি ক্যাবিনেট আছে, কোনো অসুবিধা নেই। তো হ্যাপিদার হাতে আরেকটা মানে 30-এর মালের 30 মালের একটা ক্যাবিনেট আছে 12 ইঞ্চি 30-এর মাল। তো যদি কারোর লাগে তো অবশ্যই দাদা ভাইরা যোগাযোগ করে নেবে, কম সময়ের মধ্যে করে দেবে, তাই তো? কম সময়ের মধ্যে দিয়ে দেবে। তো চলো এই মালের আবার আপডেট আসছে খুব শীঘ্রই, তোমরা দেখতে পেয়ে যাবে মার্কেট। আর এই মালটা থাকছে, যদি কেউ ভাড়া করতে যায় তো অবশ্যই যোগাযোগ করে নেবে, আবারও বলছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার এরকমই কোনো গোডাউন রিভিউ নিয়ে। তখন সব ভালো থেকো, টাটা। তো ফাইনালি চলে আসলাম মা তারা মাইকের গোডাউনে। তো সামনে তোমাদের অচিন্তদা মা তারা মাইকের গোডাউন। তো আজকে কিছু আপডেটের কথা নিয়ে আজকে চলে আসলাম, তোমাদের অচিন্তদা নিজের মুখে বলে দেবে। আর মা তারা মাইক যারা ভাড়া করতে যাচ্ছ এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে অচিন্তদার সাথে। তো চলো গোডাউনটা যাওয়া যাক। মাল মনে হয় কালকে বেরোবে, কোথায় যাবে সব কিছু আমি তোমাদের শুনিয়ে দেবো। এদিকে চোঙগুলো রাখা, এদিকে সাদা ক্যাবিনেটের মালটা রাখা, এটা যেটা সাদা ক্যাবিনেট রয়েছে এটা এখানে রাখা। তো প্রথমে গোডাউনটা আমি দেখিয়ে দিই।
এই হলো বিগ বক্স, ওদিকে পিসগুলো 12 ইঞ্চি মালও রাখা হয়েছে, ওইদিকে সব 12 ইঞ্চিও চলে মাতারা মাইকের, জানো হয়তো। এইখানে একটা 30 রাখা, এইদিকে একটা, ওইদিকে মাল রাখা রয়েছে, এদিকে চোঙগুলো, এইগুলো গোডাউন, এদিকে চোঙগুলো রাখা, এদিকে সাদা কেমিটের মালটা রাখা। ঘরে এখন ইউনিটের কাজ চলছে, মাল মানে কালকে বেরোবে, কোথায় যাবে না যাবে জিজ্ঞাসা করে নেবো তোমাদের অচিন্তদার কাছে। এদিকে সব মেশিনগুলো রাখা রয়েছে। তো কিছু আপডেট কথা নিয়ে আজকে আসলাম তোমাদের অচিন্তদার গোডাউনে। তো তোমার কি নতুন আপডেট আসছে একটু বলবে? আমার নতুন আপডেট, কালী পুজোতে বিগ বক্স একটা করেছি, নম্বর বিগ বক্স, আর একটা করবো কালী পুজো। ফার্স্ট দিন সম্ভবত কাঁইটিতে করা হবে, মাদক দিয়ে নয় কাঁইটিতে কালী পুজো করবো। আর মাতারা মেজের একটা আলাদা একটা প্ল্যানিং, আলাদা একটা আপডেট, সেটা হচ্ছে এতদিন মাতারা মেজ নিউজ ব্যবসাদারকে বক্স করে দেওয়া হয়নি। তো অনেকজনা ফোন করেছিলেন, অনেকজনা বলেও ছিলেন, এসেও ছিলেন যে মাতারা মাইকে হাত দিয়ে ফুল সেট আপ তৈরি করা হবে, ছোটো মালক, কিশোর মালক, বিগ বক্স, যে কোনো বক্সই হোক, বাংলা বক্স। আমরা তখন অতটা মানে নিজেকে ইয়ে করতে পারিনি, করে দিতে পারিনি, সময় দিতে পারিনি। এবার থেকে যদি কোনো দাদা ফুল সেটিং হোক, শুধু ক্যাবিনেট হোক, বিগ বক্স, 30 মাল, 16 মাল যদি তোমরা করতে চাও, অতি অবশ্যই যোগাযোগ করবে, নাম্বার দিয়ে দেবে, বলো আসবে, সামনে বসে কথাবার্তা বলবে, আশা করি কোনো অসুবিধা হবে না। বক্স ভালো বাকি নিঃসন্দেহে তুমি হোয়াটসঅ্যাপে আসবে। যারা যারা নতুন বক্স করতে চাইছে, তাই তো? আর তোমার বিগ বস আসছে কালী পুজোর পর আরেকটা আসবে বিগ বস কালী পুজোর নাইটে, সম্ভবত ফার্স্ট দিন করা হবে, দেখা যাচ্ছে, চেষ্টা আছে কত। আর যারা মাল ভাড়া করে নিয়ে যাচ্ছে, ভ্যানের কি সমস্যা হচ্ছে একটু বলে দেবে? যারা মাল ভাড়া করে নিয়ে যাচ্ছ, এখান থেকে মাল বুকিং হওয়ার পর আমি বলে দিচ্ছি যে বক্স বাংলা মোটরভ্যান করতে, কিন্তু ওরা করছেন না, গুরুত্বও দিচ্ছে না। ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এমন একটা গাড়ি নিয়ে আসছে যে সেই গাড়িতে মাল বাটাটা ভীষণ রিস্ক পড়ে যাচ্ছে। তো আমি বলবো, আমাকে যারা ভাড়া করেছো, মাতারানি যারা ভাড়া করেছো, কি আগেও করবে, তারা একটাই বলবো যে চেষ্টা করবে মাল বাংলা ভ্যানের মধ্যে বাঁধার জন্য। কারণ অনেক সময় স্টিয়ারিংগুলো, ছোটো ছোটো ভ্যানগুলো দেওয়াতে মাল ঠিকঠাক বাঁধা হচ্ছে না, ঠিকঠাক সেট আপ রেডি করা হচ্ছে না, ওতে কম্পিটিশন করতেও খুব অসুবিধা হচ্ছে। তা আমি যারা ভাড়া করেছো তাদেরকেও এই মেসেজটা দিচ্ছি, যারা মাতারানি ভাড়া করেছো তারা যেন অতি অবশ্যই বাংলা ভ্যান, মোটর ভ্যান, বাংলা ভ্যান করার চেষ্টা করে। স্টিয়ারিংওয়ালা ভ্যান যদি রাস্তা খুবই খারাপ থাকে, তাহলে স্টিয়ারিংওয়ালা ভ্যান করলে যেন ভ্যানটা বড় হয়, ছোটোর মধ্যে যেন না হয়, তাতে যেন সেট আপ সাজাতে খুব সুবিধা হয়। অতি অবশ্যই যেন, যদি স্টিয়ারিংওয়ালা ভ্যান করো, তোর ভ্যানটা বড় করতে হবে, ছোটো হলে হবে না। আগে থেকে আমি বলে দিচ্ছি, ওখানে মাল নিয়ে যাওয়া পর জন্য এইভাবে বলো না যে আমরা এইটাই করেছি, এটাই বানতে হবে, এরকম কিছু বলবে না, পরে যেন শুনতে না পারে। তো বন্ধুরা, মেসেজটা যেন আমি সবাইকে বলছি, যারা মাথায় ভাড়া করেছে, কি আগেও যারা করবে, তাদের জন্যই মেসেজ। তো সব কিছু শুনে নিলে, যেটুকু আপডেট ছিল বলে দিল। তোমাদের বিগ বক্স আর একটা আসছে কালী পুজোর মধ্যে, কালী পুজোর পরপরই আসবে, তোমরা দেখতে পাবে। ফার্স্ট ফিল থাকবে কাইতি, তাই তো? আপনি টাইম দিতে হবে, চেষ্টাই রয়েছে কাইতি। আগেরবার মনে হয় আরেকটা, যারা এখানে বক্স করবে, ফুল সেটিং যদি করতে চাও আসবে, তারা যত্ন সহকারেই করা হবে, কোনো অসুবিধা নেই, সব কিছু অসুবিধা রেখে করা হবে, ঠিক আছে? তা এখানে লোনের কোনো সিস্টেম নেই, করলে পয়সা খরচা করি, ক্যাশ পয়সাতেই করতে হবে, কারণ আমরা সেরকম ক্যাপাসিটিতে মানে করিনি যে লোন দিয়ে, কারণ আমরা সেরকম ব্যবসাদার নয়, লোক থাকানো ব্যবসাটা আমরা পারবো না, লোক কারো থাকাতেও পারবো না। কেন সে আসে ভাবনা চিন্তা করি যেন আসে, তার মাল আমরা যদি কেউ করে, তার মাল আমরা যত্ন সহকারী করবো, যেন সে মার্কেটে বাজাতে পারে, সে যেন না দাঁড়াতে পারে। মাল তো অনেক হচ্ছে মার্কেটে, কিন্তু দাঁড়াচ্ছে কদিন ছেলে দেখা সবাই দেখতেই পাচ্ছে, যেন মাল যেই করুক সে যেন মার্কেটে ভাড়া থাকতে পারে, নাহলে তো অত টাকা ইনভেস্ট করেছে, তো ঘরে ফেলে রাখার জন্য মালটা কেউ করবে না, মালটা সে যেন মার্কেটে ভাড়া থাকতে পারে। আমরা সুযোগ কেউ আসে, চেষ্টা করবো সে যেন মার্কেটে ভালো ভাড়া থাকতে পারে, এই আশা দিতে পারে।
এরপরে তোমার তো মানে চাচায় ভাড়া ধরা আছে এবার চাচায়? চাচা মোটামুটি 90% ফাইনাল হয়ে গেছে, ফোন করতে বাকি আছে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ওরা আসবে। আর বলছি যে চাচায় তো আরেকবার আগের বার তুমি ফার্স্ট ফিল দিয়েছিলে মালের, এবার কি নতুন কোনো আপডেট থাকছে চাচায়? চাচাই নতুন আপডেট বলতে এবছর বিগ বক্সটাই আপডেট হিসেবে যাবে, কারণ যেহেতু চাচাই আগের বছরে একটা 15 ইঞ্চি রানিং পজিশন এসেছিলো, যে ওই টাইমটা করে 15 ইঞ্চি সব নতুন নতুন আপডেট আসছিলো বলে তখন করা হয়েছিল। এবার এই আপডেটটা আমি একটু আগেই বৈশাখ মাসেই করে ফেলেছি, যেটা চাচাই করার কথা ছিল, কিন্তু পরিস্থিতি চাপে একটু আমি আগে করে ফেলেছি, ওই জন্য ওই বিগ বক্সটাই যাবে চাচাই। তো বন্ধুরা সব শুনে নিলে, তো চলো গোডাউনটা আরেকবার দেখি। কিছু আপডেট হিসেবে সাউন্ড আপডেট চাচাই কিছু স্পেশাল কিছু রাখবো, কিছু থাকবে এবছর যেমন চাচাই হিসেবে কিছু স্পেশাল ছিল, এবছর কিছু স্পেশাল থাকবে, দেখা যায় পদ্ধতি হয়, সেটা ভেতরে চেপে রাখাটাই দরকার, সাপ্লাই হিসেবে রাখাই দরকার, ওটা সে তখন সবাই আসুক, আসলে দেখতে হবে যে কী চেঞ্জেস আছে। তো বন্ধুরা সব কিছু শুনে নিলে, মোটামুটি সব কিছু বললো। চাচায় একটা নতুন কিছু দেখতে পাবো আশা করছি, আমিও যাবো ফিল্ডটাতে, আগেরবারও গেছিলাম, আগেরবার মাতার আমাকে ফার্স্ট ফিল ছিল চাচায় 15 ইঞ্চি মালটা। তো চলো গোডাউনটা আরেকবার ঘুরে দেখিয়ে দিই আমি। এদিকে চোঙগুলো রাখা, এদিকে বক্সগুলো রাখা, আমারও অনেক দূরে বাড়ি, আমিও বেরিয়ে যাবো এক্ষুনি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। এদিকে বিগ বক্সটা ভেতরে যেতে পারছি না, এদিকে পুরো চোঙ ফোং ঘেরা রয়েছে। হ্যাঁ তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে চোঙের আপডেটটা নিয়ে মাতার আমাকে, অনেক কেউ আমাকে বলেছিলে যে একটু চোঙের বিষয়টা একটু দেখো দাদা, তো সেইটা জিজ্ঞাসা করে নেবো। তো তোমার চোঙের আপডেটটা নিয়ে তুমি কী ভাবছো? চোঙের আপডেট, আমার যারা কাস্টমার আমাকে যারা পুরো বাসে ভাড়া করেছে, তারা কিছু কিছু জায়গায় কমপ্লেন করছে যে তাদের চোঙটা একটু সমস্যা হচ্ছে। আমি সেই সব ভাইদেরকে বলবো যে তোমরা কমপ্লেন করেছো, খুব ভালো লেগেছে, কারণ তোমরাই আপডেট না দিলে, তোমরা ইনফর্ম না করলে পরে আমরা সঠিকটা আমরা বুঝতে পারবো না যে আমাদের শুধু আমাদের খারাপটা কী হচ্ছে, ভালোটা কী হচ্ছে। তা আমরা তোমাদেরকে কথা দিলাম যে মাথায় নয় চোঙের যদি কিছু সমস্যা হচ্ছে, আমরাও ফিল করছি, তো আমরা নতুনভাবে আবার আপডেট করবো যেন এই সমস্যাটা আগে না হয়। চেষ্টা করছি খুব শীঘ্রের মধ্যে এই সমস্যাটা মেরে যাবে। আরেকটা কথা, মাতারামাইকে এতদিন শুধু মাইক ছিল, এবার মাতারামাইকে ডেকোরেটরের ব্যবসাও করা হয়েছে, প্যান্ডেল, লাইট এবং ফুলের কাজ। তা কোনো দাদার যদি এইসব দিকেও কোনো ইয়ে লাগে, কোনো ইভেন্ট, বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, কোনো ইভেন্টের যদি কোনো পুজো প্যান্ডেল, কোনো যদি ইভেন্টের কাজ লাগে, লাইট, প্যান্ডেল, সাউন্ড, ফুলের কাজ, লাইটের কাজ, প্যান্ডেলের কাজ, তারা যোগাযোগ করতে পারে। আর আরেকটা কথা আমি মেসেজ করে দিই, যদি কোনো দাদার মোটর ভ্যান নিয়ে সমস্যা হয়, মোটর ভ্যান যদি না পাও, তা আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তো সেই নাম্বারটাকে ফোন করবে। সাতগেছিয়া দাদার নাম, সাতগেছিয়ায় বাড়ি দাদা, তো ওনার কাছে 5টা মোটর ভ্যান আছে, ও আমাকে পার্সোনালি ফোন করেছিল, যেটাতে আমরা বক্স বাঁধার জন্য, খালি পার্সোনালি বক্স বাঁধার জন্য মোটর ভ্যান রেডি করেছি। তো কোনো দাদার যদি লাগে আমাকে ইনফর্ম করতে, আমি সেই দাদাগুলো কথাটা আমি আগে মেসেজ দিচ্ছি। বাংলা বক্স বাঁধার জন্য যদি কারো ভ্যান লাগে, তুমি নাম্বার দিয়ে দেওয়া হবে, যোগাযোগ করবে, ও সার্ভিসের বাড়ি, তোমরা যথারীতি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ও তোমার সেই ইয়েটা সার্ভিসিংটা তোমাদেরকে করে দেবে। তোমার গোডাউনে আসতে লোকেশানটা একটু, যারা গোডাউনে এসে ভাড়া করতে আছে, আসতে গেলে যদি তোমরা মেমারি হয়ে আসো, পাহাড়হাটি হয়ে জাবুইডাঙ্গা আসবে, জাবুইডাঙ্গা থেকে 4 কিলোমিটার, জাবুইডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার ভেতরে আসবে ডান দিকে। আর কেউ যদি হাটগোবিন্দ হয়ে আসো, তারা হাটগোবিন্দপুর হয়ে আসলেও জাবুইডাঙ্গা দিয়েও আসা যাবে, কিছু রাজবাড়ি হয়ে ভেতর দিয়ে আসা যাবে। আর কেউ যদি আমাদের ফাটার সাইড হোক কি আমাদের মালডাঙ্গা হয়ে আসো, তাহলে নবদ্বীপ বর্ধমান রোড থেকে বন্ধুল মোড় থেকে ডান দিকে ভেঙে কি বাঁ দিকে ভেঙে কাস্টমার তো ভাড়া হয় নাকি? অবশ্যই অনলাইনে বেশি হয়? অনলাইনে মোটামুটি 70% অনলাইন হয়, 30% এসে পড়ে। আর অনলাইনেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, অনলাইনে করুক, অফলাইনে করুক, যেরকম সুবিধা বা কাস্টমার করতে পারে। তো বন্ধুরা সব কিছু শুনে নিলে, তোমরা অনলাইনেও ভাড়া করতে পারো, যারা গোডাউন এসে ভাড়া করতে গেছো চলে এসো এই লোকেশান দিয়ে। আর যে মোটর ভ্যানের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, ওটা একটু লোড করে নেবে তোমরা, যাতে মাল বাদ দিয়ে সুবিধা হয় তোমাদেরই, রোড শোতে কোনো অসুবিধা না হয়। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তখন ভালো থেকো। কালকে আবার একটা গোডাউন রিভিউ ভিডিও আসবে। তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তখন ভালো থেকো, টাটা। আর একটা কথা, যদি কারোর ডিজি ভাড়া লাগে তো তোমরা এখানেই পেয়ে যাবে ডিজি, অচিন্তদার কাছে, একটু বলে দেবে। সমস্ত দাদা বন্ধু ভাইদের বলছি, যদি মাইক ছাড়া যদি কারোর ডিজি ভাড়া লাগে,
অবশ্যই ফোন করবে। শুধু পার্সোনাল ডিজি ভাড়া দেওয়া হয় আলাদা করে, তো মাইক দিতে হবে তবেই ডিজি হবে, এমন কোনো ব্যাপার নয়। শুধু ডিজি হলেও ডিজি বলবে, গাড়ি সময় হলেও পাবে, প্লাস তোমরা যদি এসে নিয়ে যাও ডিজি সেটাও হবে। দু রকমের আছে, 30 কিলো আছে, 50 কিলো আছে, তোমাদের যেটা সুবিধা হবে ফোন করবে, এখান থেকে ডিজি ভাড়াও দেওয়া হবে। মাঝে মাইকটা কল করবে যদি শুধু ডিজি লাগে কি মাইক লাগে, এখানে তোমরা সমস্ত রকম পাবে। হ্যাঁ, যেটা চাইবে প্যান্ডেল, লাইট, মাইক, ডিজি প্লাস মাইক, সাউন্ড সব রকমই পাবে। যেটা লাগবে ফোন করবে, সব রকম সিস্টেম এখানে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা শুনলে, যদি কারো ডিজি ভাড়া লাগে তো অবশ্যই তোমাদের অসীম দাদাকে ফোন করো। মাতালা মাইক শুধু খালি ডিজি নিলে খালি ডিজি দিয়ে দেবে, তোমাদের কোনো অসুবিধা নেই। আর মাইকের সাথে দিলে মাইকের সাথেই লাগবে। তো যেটা খুশি তোমরা করো, নাম্বার আমি দিয়ে রেখেছি, দেখে নেবে, তোমরা যোগাযোগ করে নেবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, টাটা।